Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. মানে কতটা খারাপ মানুষ হলে, পৃথিবীতে কতটা খারাপ মানুষ হলে এই ধরনের বিহেভিয়ার করতে পারে, কখনো ছেলে, কখনো বাবা, এখন মা। হ্যাঁ, আজকে আমরা দুজনেরই লাইভ দেখছিলাম, তো লাইভের মধ্যে দেখছিলাম তার বাবা ডান্ডা দিয়ে ঘর পুচ্ছে। কেন ঘর পুচ্ছে? আচ্ছা, দেখে ওর বাবার ঘর পুচ্ছাটা দেখে মনে হচ্ছিল যে মাকে হেল্প করার জন্য ঘরটা পুচ্ছে, মানে আজকের দিনে হেল্প করার জন্য শুধু ঘরটা পুচ্ছে। দেখে মনে হচ্ছিল না যে প্রফেশনালি ঘর পুছা উনি নিত্যদিন করার মতো করে। যে মানুষটা হঠাৎ একদিন ধরবে পোছাটা, সেটা ধরা দেখেই বোঝা যাবে উনি রীতিমতো প্রফেশনাল। রোজ উনি ওনার বউকে এটা হেল্প করাটা কোনো খারাপ কিছু নয়। সংসারটা দুজনে মিলেই সংসারে কাজ করতে পারে, ওটা খারাপ কিছু নয়। কিন্তু এটাকে আজকে হাইলাইট করা কেন হলো? যে রিমি কোনো কিছুই করছে না, রিমি বাড়িতে বসে বসে খাচ্ছে, বাড়িতে বসে বসে ঘুমোচ্ছে বেলা অবধি, ফোন করছে, ফোন ঘাটছে, আর আমার বাবা মা খেটে মরছে, ওর খাবার জোগান দিচ্ছে। প্রথমত ওকে খাবার ঠিক মতো দেওয়া হচ্ছে না, ওকে ঘুমোতে দেওয়া হচ্ছে না, ওকে ফ্যান চালাতে দেওয়া হচ্ছে না, ওর উপরে প্রচুর 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 ভাবে মানসিক নির্যাতন, টর্চার করা হচ্ছে। মেয়েটা কিন্তু এইবারের ব্যাপারটাতে যে শুরুটা যেখান থেকে শুরু হয়েছে, ওরা কি চাইছে জানি না। ওরা ভেবেছিল যে এর আগে যেরকম ভাবে করেছে মেয়েটাকে মানসিকভাবে টর্চার, হ্যাঁ, শারীরিকভাবে টর্চার তো অবশ্যই করেছে, এবং ওর মাকে হ্যারাসমেন্ট করেছে সব সময়ের জন্য। মানে কি করেছে যে বাড়ি পাঠিয়ে দিয়েছে, ওর মা নিয়ে আসতে বাধ্য হয়েছে, এমন বিহেভিয়ার করেছে। ওর মা বোকার মতো লোক পাঠিয়ে দিয়েছে, গাড়ি তেল খরচা করে লোক পাঠিয়েছে, সেই লোকরা এসে বদনামও করেছে, সে নানান কিছু হয়েছে, আমরা সবটাই জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা ভেবেছিল এইবারও ঠিক সেই প্রসেসটাই করবে, এবং রিমির বাড়ির লোকরাই বারবার খারাপ বলবে। কারণ এখানে দোষ আছে মেয়েটারও। মেয়েটা কখন কি করে সে নিজে একটু বোঝে না, এটা ঠিক আছে। ও কি করলো, এসে ওর স্বামীকে ভালো করার জন্য ওর বাবাকে খারাপ বলছে, ওর মাকে খারাপ বলে। তো এইবার ওর মাকে খারাপ বলেনি, ওর মায়ের সাথে পুরো শার্ট হয়েই ছিল। খারাপ করলো কাকে? মাসিকে। খারাপ করলো কাকে? তার বাবাকে। তো সবকিছুর পরে সে এসে ক্ষমা চেয়ে নিয়েছে। সবসময় সবকিছু জুতো মেরে গরু দান করলে তো সবটা ক্ষমা হয় না, তারপরও ফেলে তো দেওয়া যাবে না, মেয়েটাকে ফেলে তো দেওয়া যাবে না। তো সে তার বাবাকে গাল দিয়েছে, সে তার বাবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। সেটা বাপ মেয়ের ম্যাটার। বাপ আর মেয়ে কি করবে? ক্ষমা করলে বাবা করবে মেয়েকে, ক্ষমা না করলেও বাবা করবে না তার মেয়েকে ক্ষমা। আর তপন পাল ক্ষমা না করে যাবেই বা কোথায়? তপন পালও জানে এই মেয়ে ছাড়া আমার গতি নেই, মানে আমার তো পৃথিবীতে আর কেউ নেই, এই মেয়েটাই। আর মেয়েও জানে আমার বাবা ছাড়া এইটাই তোমার বাবা। আমি তো আগের বাবার কাছে কিংবা আমার নিজের যে জন্মদাতা পিতা তার কাছে তো মেয়ের ফিরে যেতে পারবো না, কিংবা ফিরে যাবো না। গাল দেবো তো মেয়ের বাবাকেই গাল দেবো, ভালোবাসবো তো আমার এই সুপার হিরোকেই ভালোবাসবো, ঠিক আছে? তো সেই জায়গা থেকে এগুলো অন্যায় করে, ও অবশ্যই অন্যায় করে। ও স্বামীকে প্রায়োরিটি দিতে গিয়ে ও আদার্স ভালোবাসার মানুষগুলোকে ও খারাপ করে ফেলে। বারংবার আমি এই কথাটা বলি, কখনো এটা ভিতটা শক্ত হয় না। তো আজকে আমাদের তেজস্বী যে খেলটা দেখালো, কাপড়টা নাইটিটা, ভগবান কি বিচ্ছি ভাবে দৌড়াচ্ছে, কি বিচ্ছি ভাবে ছেলের সাথে লাইভে এসে কথোপকথন করছে, এটা একটা সুস্থ মনে করিয়ে দিচ্ছে। আবার রিমি আমার সম্বন্ধে কি বল, মানে প্রত্যেকটা মানুষকে উনি চাইছে যে রিমির বিরুদ্ধে তুমি যত চেষ্টা করো, কারণ রিমিকে আমরা চিনি, ঠিক আছে? রিমিকে আমরা চিনি, তুমি যত চেষ্টাই করো না কেন রিমির বিরুদ্ধে আমাদেরকে বিষাতে পারবে না। রিমি যখন ভুল করে ছাড়ি না, একদম টাস করে বলে দিই, সবটা ধরিয়ে দিই, ঠিক আছে? আবার ও যখন ভালো করে, এইবারে যে প্রবলেমটা কি নিয়ে, প্রবলেমের ইস্যুটা তোমরা খুঁজে পাচ্ছ? প্রবলেমটা কি নিয়ে তোমরা শুনতে পেয়েছো তো? প্রবলেমটা বললো তো কি নিয়ে প্রবলেম? সে ভিডিও করবে না, সে আরে ওদের যে প্রমোশনাল ভিডিও হয় সেই প্রমোশনাল ভিডিওতে সে ঘুরতে যাবে না। কেন যাবে না? কোন মানুষটা? রিমি তো ঘুরতেই ভালোবাসে। রিমি তো বাড়িতে থাকলে ওর মা ঘুরতে নিয়ে যায়, নানান রকমের লোক বাড়িতে আনে। শুধু কিসের জন্য? লোক মানে মানুষদের, লোক মানে বেটা ছেলে ভেবে নিও না তোমরা, মানুষদের নিয়ে আসে কেন? মেয়েটাকে ফ্রি অ্যান্ড ফ্রিডম রাখার জন্য। মা বাইরে নিয়ে যায় মেয়েটাকে ফ্রি অ্যান্ড ফ্রিডম রাখার জন্য। তাহলে সেই মেয়েটা কেন হঠাৎ বেঁকে বসলো যে আমি ঘুরতে যাব না, আমি প্রমোশনাল ভিডিও করব না? তাকে প্রেশার, তুমি তার হাজবেন্ড, সে যদি এই প্রফেশনালটাকে সে জীবিকা করতে না চায়, তুমি জোর করতে পারো না তাকে।
তার মন চাইলে সে ভিডিও করবে। কোনো স্ত্রীকে জোর করা যাবে না যে তুমি এটা করে ইনকাম করে আমার সংসারে নিয়ে আসো, তোমার ইনকামই আমি খাবো, এটা করা যাবে না। রীতিমতো মেয়েটার মুখটা দেখেই যে তোরা ইনকাম করছিস, তাহলে ওকে আবার প্রেশার, ওকে ওর মতো করে ছেড়ে দে। ও একটা জায়গা আছে, ওকে প্রেশার দিলে, ওকে জোর করলে, আমি এটা জানি, ওকে যে কাজটা বারণ করা হবে ও সেই কাজটা একটু ওরকম একটা কিছু শিশুর সুলভ মানে আচরণ ওর মধ্যে আছে, কিছু শিশু সুলভ আচরণ। দেখবো একটা যে কোনো, শুধু শিশুদের নয়, আমাদেরকে, আমরা যে ম্যাচুরিট হয়ে গেছি আমাদেরকেও দেখবা, প্রত্যেকটা মানুষকে যে দিকটা এই পূর্ব দিকটায় যাবি না, কিংবা এই যে জিনিসটা ঢাকা দেওয়া আছে জিনিসটা কিন্তু খুলবি না। আমাদের নজরটা কি হয় বলতো, ওই জিনিসটার দিকেই নজরটা বেশি যায়, আমাদের ওই জিনিসটার দিকেই নজরটা বেশি যায়, যে কেন বারণ করলো, কেন বারণ করলো, সবকিছু খোলা পড়ে আছে সেই দিকে তাকাবো না, ওইটা কেন বারণ করলো। বারণ যেটা করা হবে সেটার দিকে মানুষের বেশি যায়, নেশা যায়। আবার কিছু মানুষ চলো বারণ করেছে আমি তাকিয়েও দেখবো না, সেটার সংখ্যাটা কম। কিন্তু আজকে রিমির মধ্যে এই জিনিসটা আছে, রিমিকে কিছু বারণ করা, রিমিকে কিছু না করা মানে ও ওইটাকে আরো বেশি করে করার চেষ্টা করে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটিকে যখন ও যখন চাইছে না ওকে ক্যাজুয়াল ভাবে ছেড়ে দিতে হতো, যে চল করবি না তুই, তাহলে তখন সে সময়টা বাপের বাড়ি চলে যাস, আমরা আমাদের মতো করে ভিডিও করে চলে আসবো। ব্যাপারটা কিন্তু খুব লাইটলি নেওয়া যেত। এই তুই যাবি না কেন, তুই করবি না কেন, তুই খাবি কি, তুই কি আমার ঘাড়ে বসে খাবি, হ্যাঁ চল বাপের বাড়ি যা। আর ও যে বলছে আমার লাইফ সিকিউর চাই, আমি আমার লাইফটা সিকিউর চাই, তো এখানে খারাপটা কি বলছে, ওর তো দিন তুই কি করছিস, তোর বাড়ি তোর না, তুই ওদের দিশানিকে লিখে দিচ্ছিস, ওর ভাষাতে ওর কথাতে ওকে দিতে পারবি, তুই তোর লিগাল ওয়াইফকে দিতে পারবি না কেন? আর দিশানি কথা আসে কোত্থেকে? আর একটা কথা আমাদের রিমি বললো যে আমি 11 মাস ছিলাম না, ওই ছেলেটার কিসের দরকার ছিল, কন্ডমের। তাহলে এই যে ব্যাপারগুলো মেয়েটা, তোমরা তারপরে যদি বলো যে মেয়েটাকে মানিয়ে নিতে, ও যে আজকে কমিউনিটি পোস্টটা দিয়েছে, ওটা দেখে তো যে কোনো মানুষেরই মাথা গরম হয়ে যাবে। ও যে কমিউনিটি পোস্টটা দিয়েছে, আমি তারপর তোমাদের একটু শোনাই, যে তোমরা যে সবাই আমাকে বলছো থাকতে, কথাটা তো ভুল বলেনি মেয়েটা, চেষ্টা এবারে একটু তো চেষ্টা অধ্যম করে যাচ্ছে, হ্যাঁ। আর কাজ করবে, এই যে ঘর পোছার কথা বলছো, ওরা যেদিনকে বিষ খেলো, তোমরা ভাবো ছেলেটা, ওর মা মাথায় হাত বুলাচ্ছে, মা খাইয়ে দিচ্ছে, আর এদিকে দেখে মনে হচ্ছিল রীতিমতো সুস্থ স্বাভাবিক একটা ছেলে জল ডিস্ট্রিবিউট করছে এত গরমের মধ্যে, এত ভিড়ের মধ্যে। আর ওইদিকে ওয়াশ করিয়েই সঙ্গে সঙ্গে কি করে সম্ভব, এরা এত নাটক, এত লীলা, এত কিছু ধরন তো ওরা বুঝতেই পারছে না। একটা ভুলকে চাপা দিতে গিয়ে যে ওরা কতগুলো ভুল করে ফেলছে, হ্যাঁ, একটা ভুলকে চাপা দিতে গিয়ে ভাবছে যে এটা মানুষের কাছে আমি ধরা পড়ে গেলাম, চলো অটো অন্যরকম ভাবে। আজকে সেই মহিলা ফিনাইলকে বসে আছে, তাহলে সেরকম ভাবেই ও ফিরে আসবে, বলো হরি হরি বল হবে না ওই মেয়ে ছেলে। কারণ একটাই কারণ, রিমিকে আমরা সংসারে মেনে নেব না। আমি পৃথিবী ছেড়ে দেবো, কিন্তু রিমিকে আমার সংসারে আমি রাখবো না। কেন গো, তুমি এরকম মেন্টালিটির মেয়ে ছেলে কেন? হ্যাঁ, তুমি এরকম মেন্টালিটি। আর এই মানুষ ওর কিছু ফিনাইল কিছু অ্যাসিড হয়েছে, বদহজম হয়ে গেছে, কালকে এই পরশুদিন সারা রাত। আরে ভাই বয়স তো হচ্ছে, ও নিজেকে যদি ছুরি ভাবে, কচি খুকি ভাবে, শরীর বলে তো একটা জিনিস আছে রে ভাই, পারমিট তো করতে হবে শরীরে। এই যে কালকে এত নাচন কুদন করলো, পরশুদিন যেদিনকা বর আর ছেলে সুইসাইড করেছিল, শেষ নিঃশ্বাস যেদিন ফেলছিল, বাপ ছেলে যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল, পৃথিবী ছেড়ে যেদিন চলে যাচ্ছিল, জমেরও অরুচি ওদের, জমও ওদেরকে ফেরত দিয়ে যায়, বুঝেছো তো? তো জমের দুয়ারে যদি যেতেই পারে না, তো আর হবে কি? তার আগে তো নাটক শুরু হয়ে যায়। জম বলে ধুর, এই জঞ্জালগুলোকে মানুষ নিয়ে আসে নাকি? তো ঘটনাটা সেদিন থেকে এই ছেলে এসছে, তো সেই দিন থেকেই ওই যে লাফাচ্ছে ঝাপাচ্ছে, বুঝতে পারছো তোমরা কিরকম লাফায়, কিরকম লম্পঝম্প করে, কচি খুকির মতো লম্পঝম্প করে, হ্যাঁ। তো সেই জায়গায় তারপরে সারা রাত জেগেছে নিশ্চয়ই, হ্যাঁ, ফলস যে হাসপাতালে যাওয়া আসা, সারা রাত তো জেগেছেই, জেগে এসে আবার ওই ছেলেটাকে টানতে টানতে নিয়ে গেছে ওই মেলাতে। তো সেইখানে গিয়ে খাইছে কি গরম গরম খিচুড়ি, প্রসাদ স্বরূপ খেয়েছে কি গরম গরম খিচুড়ি, আমরা দেখেছি। আর ওর খাওয়া দাওয়া তো রাহুর মতো, খেয়েছে, খেয়ে গুরুপাক হয়ে গেছে। এত গরমের মধ্যে গরম, এই এত কিছু, শরীরের হিট, বাইরের হিট, মনের হিট, সবকিছু মিলিয়ে উত্তপ্ত হয়ে গিয়ে এই জিনিসটা হয়েছে। আজকে ও বমি করছে, তো বমি করছে, ওটার নাম হয়ে গেল ফিনাইল খেয়েছে।
খাবি তো ভাই এক বোতল ডক করে খা, মরার মতো করে খা। না, ওরা সেই জিনিসটা কিন্তু করে না, পুরোটাই দেখায় নাটক। আর এই যে মেয়েটার উপরে অত্যাচার হচ্ছে, এবার তো আমরা বুধবার দিন সবাই মিলে হাইকোর্টে যাওয়া হবে, চিন্তা করো না। আর এদের পেটে এবার টান পড়বেই, কারণ চ্যানেলগুলো উড়ে যাচ্ছে, সেটাও তোমরা ভালো করেই জানো। তো ঘটনাটা হলো সুস্থ স্বাভাবিকভাবে মেয়েটাকে নিয়ে সংসার করতে ওদের কি যে সমস্যা হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। আজকে মেয়েটাও কিন্তু ভয় আছে মনের মধ্যে যে চারিদিক থেকে মানুষ আমাকে যখন সাপোর্ট করছে, আজকে আমি যদি একটা কিছু ভুল করি সেই মানুষগুলো কিন্তু আমাকে ঘিরে ধরবে। সেই মানুষগুলো কিন্তু আজকে রিমির লাইভটা চালিয়ে ওই জিনিসটা দেখিয়েছিল, রিমি এটা বুদ্ধিমতির কাজ করেছে, লাইভটা চালিয়ে যে আজকে এটা রেখে দিয়েছিল ফোকাসটা, যার জন্য প্রমাণটা রেখে দিয়েছিল, যার জন্য রিমি কিন্তু প্রত্যেকটা মানুষের মন জয় করে ফেলেছে। লাখ লাখ মানুষ ওর ফরে, ঠিক আছে, আর একটা মানুষও ওদের ফরে নেই। কাজেই ওরা চেয়েছিল এই গেম প্ল্যানিংটা করে রিমিকে কোনো রকম ভাবে ওখান থেকে বের করে দিতে পারবে, যে দেখো আমাদেরকে এরকম সুইসাইড মানে খাইয়ে দিচ্ছে। সম্ভব কেউ কাউকে খাইয়ে দিতে পারে? এইখানে তো মিথ্যা কথা, এত মিথ্যেবাদী মেয়ে ছেলে, এত মিথ্যেবাদী, প্ল্যানের পর প্ল্যান। এখন কি করলো দেখলো না, ছেলেও মরলো না, বাপও মরলো না, চল আমি একটু ফিনাইল খাইয়া দেখি যদি ওরে ঘর থেকে, চেষ্টা করে লাভ নেই, ভৃতাই চেষ্টা করিও না রমণী, কিছু লাভ হবে না। 63 বেরি লাফান ঝাপান যেটা করে ঘরে কর, ওই ফিনাইল খাইয়া হাসপাতালে ভর্তি হয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নেই, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এদের সম্বন্ধে আর যত বলবো ততই আর মানে বিরক্তকর ব্যাপার স্যাপার, মানে ভালোও লাগে না, এদেরকে নিয়ে বলতে আর ভালোও লাগে না। একের পর এক একটা মেয়েকে সংসারে রাখার মানে না রাখার জন্য যে কত অত্যাচার করছে, মেয়েটাকে খেতে দিচ্ছে না, মেয়েটাকে ঘুমাতে দিচ্ছে না, মেয়েটাকে ফ্যান চালাতে দিচ্ছে না, মেয়েটাকে মানে কত রকম ভাবে টর্চার করছে। ও যে কথাটা আমি বলছিলাম, ওই যে কাজ করবে, রিমি কাজ করে না, করবেটা কি করে? যেদিন করা ওই যে হাসপাতালে ভর্তি হলো বাপ ছেলে নাটক মেরে, পরের দিন সকালবেলা রিমি মাসি শাশুড়ির বাড়ি থেকে এসে যে সবাই তো বাড়ি আসবে, তাহলে আমি দুটো রান্না করি বলে সে কিন্তু রান্নাঘরে গেল, ভাত বসিয়েছে, ভাত বসাতেও গেছে, চাল ধুচ্ছে যে ভাত আর ডাল বসায় মানুষগুলো শুধু খেতে পারবে। তো এখানে তো বুদ্ধিমতির মতোই কাজ করেছে, ঘরের বউয়ের মতোই কাজ করেছে। এই তোমাকে রণচণ্ডীটা 63 বুড়িটা, এই তোমাকে কে বলেছে ভাত বসাতে? জানো না আজকে আমাদের নিমন্ত্রণ আছে? রিমি তো এটা বুঝতেও হবে যে ভাই এত ঝড়ঝাপটার উপরে ছেলে জমে আর মা টানছে ছেলেকে ধরে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলছিল ছেলে, সেই ছেলেকে নিয়ে মা পরের দিন যে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার মতো মেন্টালিটি আছে, সেটা তো যে কোনো মানুষের বুঝার বাইরে, বলো যে কোনো মানুষের বোঝার বাইরে। সেই ভেবে ও ভাত বসাচ্ছিল, তাহলে ও কাজটা করবে কি? কাজ করার মতো রেখেছো কে? মেয়েটাকে খেতে দিচ্ছ না, মেয়েটাকে শান্তিতে বসতে দিচ্ছ না, মেয়েটাকে শান্তিতে শুতে দিচ্ছ না, মেয়েটাকে শান্তিতে ঘুমোতে দিচ্ছ না, তো সেই মেয়েরা তোমার সংসারে কি কাজ করবে? মেয়ে ধরতে গেলে তখন নানান কথা বলবে, মাছ ধরেই দিয়ে দেবে। মানে এদেরকে আর কিছুই বলার নেই, কিছুই আর বলার নেই, এরা সবকিছু। হ্যাঁ, রিমি যে কমিউনিটি পোস্টটা তোমরা সবাই বলছো বাড়ি থেকে বেরোবে না, আর ওরা বের করার জন্য একটা প্ল্যান করছে, আমাকে ঘরের পাখা লাইট চালাতে দিচ্ছে না। ভাবো তাহলে কিরকম আমরা এই এখন এসেও এইগুলো ফেস করতে হয়, এইভাবে বৌদির উপরে টর্চার। হ্যাঁ, চালাতে দিচ্ছে না। একটা মেয়ে কি করে সহ্য করবে? কত সহ্য করব আমি? তোমরা বলো, আমি কি করব? তোমরাই বলো। সবার কাছে মিথ্যে অপবাদ দিচ্ছে, আমাকে সব প্রমাণ করবে, কিন্তু যা মিথ্যে অপবাদ দিচ্ছে আমাকে সব প্রমাণ করবে, কিন্তু যা মিথ্যা অপবাদ দিচ্ছে আমাকে সেগুলো যে আমি বলছি সব প্রমাণ করবে। করুক না রে, তুই দাঁড়া না, পুরো জনতা তোর পাশে আছে, তুই ভয় কেন পাচ্ছিস? ওখানেই তুই দাঁতে দাঁত চিপে পড়ে থাকবে, একটা পা বেরোবি না, ঠিক আছে? খাবি না, খাবার দিচ্ছে না, ঘুমাতে দিচ্ছে না, সব ব্যবস্থা হয়ে যাবে, সঙ্গীতাদি সব ব্যবস্থা করে দিচ্ছে, তুই ভয় পেয়ে তোর বাড়িতে খাবার পৌঁছে যাবে। কদিন ওরা খাবার দেবে না, সব ঠিক হয়ে যাবে। খাবার দেবে না মানে ওরা খাবার দিতে ওরা বাধ্য, ঠিক আছে? সব ব্যবস্থা হয়ে যাবে, ভয় পাস না তুই ওখানে শুধু দাঁতে দাঁত চিপে পড়ে থাক, দরজা আটকে তুই ঘরে পড়ে থাক, বেরোবি না, এক পা বেরোবি না ওই বাড়ি থেকে, ঠিক আছে? ওটা তোর বাড়ি, ওটা তোর অধিকার, ওখানে তোর জায়গা থাকার অধিকার আছে। ও বলছিল এটা আমার বাপের বাড়ি, আমার বাড়ি না, তাহলে বিয়ে করেছিলিস? বাপের বাড়ি থেকে বিয়ে কেন করেছিস? নিজে বাড়ি করে বিয়ে করতে পারতিস, বিয়ে কেন করেছিস? দুটো বিয়ে করে ফেললি, ওদিকে বলছিস আমার বাড়ি না আমার বাপের বাড়ি।
চাপ গিয়ে না সিধা করে দেবো তোমাদের এসব পলিটিক্স পারা না, চাপ গিয়ে সিধা করে, মা ছেলে দুইটাকে একসাথে পেলে চাপ গানোর দরকার, জানোয়ার গুলাই।